শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায়। এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য, ধ্বংস করার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটে ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের। তিনটে ভয়ঙ্করতম অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর। হামলা শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম, অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবনুল কাইয়িম। যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে, যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে। এক, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে খাতারনাক অস্ত্র, সবচেয়ে ভয়াবহ অস্ত্র, যেই অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এক সেকেন্ডে, চোখের পলকে জাহান্নাম, একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম। শয়তান খালি ক্লিক করবে, জাহান্নামে চলে যাবে, মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে চলে গেছে। এত সিম্পল, এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সে অস্ত্রটা হচ্ছে জিহ্বা। সেটা কি বলেন তো? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহ্বা। শয়তান বলছে ওকে গালি দে, গালি দিয়ে দিচ্ছে, বলছে আর গীবত কর, সেকেন্ডে গীবত করে ফেলতেছে, এক গীবতে জাহান্নাম। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। বলে আর ওকে অপবাদ দে, এক অপবাদে জাহান্নাম। এক সেকেন্ড লাগলো মাত্র বলতে, বলা মাত্র জাহান্নাম। মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে। এখন কোন কথার কারণে যে আপনি জাহান্নামে চলে যাবেন নিজেও জানেন না। তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান্নামে চলে গেছে, শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে, সেটা হচ্ছে জিহ্বা। এই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জিহ্বার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস পেশ করেছেন, যা আপনাদের জানা। শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা আলসিনাতিহিম, জিহ্বার উপর ভর করে টেনে ছেঁচে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি। এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর, শয়তানের অর্ডার নফসের কাছে, জেনা করা এত সহজ নয়। প্ল্যান লাগে, পরিকল্পনা লাগে, সমাজ ব্যবস্থা কঠিন হলে, স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না। শয়তান বলে আরে ওকে হত্যা কর, ওকে হত্যা করতে প্ল্যান, পরিকল্পনা, প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না। তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ। শয়তান বলে আরে ওকে গালি দে, বলা মাত্রই গালি দিয়ে দিল। আরে ওর গীবত কর, বলা মাত্রই গীবত করলো। আরে ওকে অপবাদ দে, বলা মাত্রই অপবাদ দিয়ে দিল। তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে, আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান্নামে এক সেকেন্ডে, সেটা হচ্ছে জিহ্বা। ইবনুল কাইয়িম বলছেন, শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে। খুললে কোনটা বললে যে জাহান্নাম কে জানে। অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো? মুখ কি করো? বন্ধ করো। আর যদি জিহ্বা খোলে, এটা ভয়ঙ্কর অস্ত্র, এটা খুব ভয়ঙ্কর। যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে, ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ। লিসানুন যাকির, যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের, ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের। কি করতে হবে? আগে মুখ বন্ধ। বাপরে বাপ, কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে। অতএব কন্ট্রোল ক্ষমতা, মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহ্বার উপর। এই জন্য আগে জিহ্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ। শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটা দিয়ে। অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো, বন্ধ করে দাও, শয়তানকে অচল করে দাও, শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও। মুখ খোলার দরকার নাই, খুললেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই একে তো জিহ্বা বন্ধ করে দিলাম, কেননা জিহ্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। দুই, এই জিহ্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে লিসানুন যাকির, আল্লাহর স্মরণ। ধাপে ধাপে আল্লাহর স্মরণ, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ। এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছে। আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে,
না থাকলে আজকে যদি কিনেন, কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস, আইনে রাসূল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন, সেখানে আইনে রাসূল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে।